শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব একটা ভালো নেই, জানো না। কালকে রাতে থেকে পেটে ব্যথা, তার মধ্যে আবার মাজা যন্ত্রণা করছে। তো আজকে জানো না, মেয়েকে স্কুলেও পাঠাতে পারিনি। আর আমার মেয়ে না আমাকে ছাড়া যেতে চায় না স্কুলে। তো ভোরবেলা আমি উঠেছিলাম, উঠে তোমার দাদাভাইকে বললাম কি তুমি নিয়ে যাও না, দেখো না কি করে, কানবে না মনে হচ্ছে। মেয়েকে বলি যে বাবার সাথে যাবো, তো আমাকে বলকে তুমি না গেলে যাবো না। তো তারপরে না সেই ভোরবেলা উঠে তখন দাদাভাইকে বললাম যে তুমি নিয়ে যাও। তো বলছে না, আমার সাথে যদি যে কান্না করে যদি, তার থেকে থাক, আমি মানে কালকে মেয়েকে নিয়ে যাই, আজকে আর স্কুলে পাঠাতে হবে না। তো তার আর স্কুলে এই করে আর স্কুলে পাঠানো হয়নি। তো সকালবেলা উঠে তোমার দাদাভাইকে চা করে দিয়েছি। তারপরে তোমার দাদাভাই আমাকে বললো কি যে তুমি একটু ঘুমিয়ে থাকো, কিছুক্ষণ ঘুমিয়ে থাকো, দেখো আস্তে আস্তে কমে নাকি। তো তারপর তোমার দাদাভাইকে চা করে দিয়েছিলাম। তারপরে এঁটো থালা বাসনগুলো কলপারে রেখে তারপর কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে যে উঠে তারপর চলে এসেছি, এটা যে রান্নাঘর একটা ঝাড় দিচ্ছি। তো কি বলো তো, যারা যারা আমার ডেলি ভিউয়ার্স, তোমরা তো বুঝতে পারছো আমার কথায় যে আমার কিসের ব্যথা। আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স, তোমরা অবশ্য জানবে না কিসের ব্যথা। তো আমি মানে আকার ইঙ্গিতে বলে দিই, তোমরা বুঝতে পারবে। যারা নতুন ভিউয়ার্স তোমরা বুঝতে পারবে আমার কথা। তো আমার না আগে ব্যথা হতো না, এই এখনই মানে মেয়ে হওয়ার পরে জানো না, প্রত্যেকটা মাসে পেটে ব্যথা করে। মেয়ে হওয়ার আগে কোনো ব্যথাই ছিল না, এখন মেয়ে হওয়ার পরে জানো না এত ব্যথা, কোনো মাসে কম হয়, কোনো মাসে বেশি ব্যথা হয়, কিন্তু হবেই। এদিকে তোমার দাদা হয় কালকে এই যে নুডলস এনেছে মেয়ের জন্য, চিকেন ফ্লেভারের। এই প্রথম আনলাম, মানে তোমার দাদা ভাই আনলে, এর আগে কোনোদিন এই ম্যাগিটা খাওয়ানো হয়নি মেয়েকে। ম্যাগি এনেছে, তারপরে এই যে চকোস এনেছে, তারপরে হলো বিস্কুট এনেছে আর মুড়ি এনেছে। মেয়েকে আজকে দুধ দিয়ে চকোস দিয়ে খাওয়াবো। এই দেখো প্যাকেটটা কীভাবে ছিঁড়েছি। তো কিছুটা চকোস না কৌটায় ছিল, সেইটাই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা ওখান থেকে দেবো। করিস না। তো এই চকোসটা আর এই চকোসটা একসাথে করে এই কৌটার মধ্যে ঢেলে রাখবো। কৌটাটা এমনভাবে, কৌটাটা বলছি কেন, কাগজটা এমনভাবে ছেঁড়া হয়েছে সব পড়ে যাচ্ছে। এইটা এখন আর খুলবো না, ভাবছিলাম খুলবো কিন্তু না, এই দেখো কৌটা একদম অর্ধেকের বেশি ভরে গেছে, তো এর জন্য আর ওইটা খুলবো না। ডিমটা দিয়েছে অঙ্গনারী স্কুল থেকে, আজকে সোমবার তো এই জন্য গোটা দিয়েছে। সোম বুধ শুক্র গোটা দেয়। আর এই যে আমার মেয়ে, টাকা কে দিয়েছে দেখি, টাকাটা দেখো জড়ো করে ফেলছে, ছিঁড়ে যাবে তো বাবা। শুধু সারাক্ষণ শুধু ফল দাও, আঙ্গুল ফল খাবা? এখন বাসি পেটে আঙ্গুল ফল খেতে হবে না। এখন তুই জানো না কিচ্ছু খাওয়াই নেই, এখন ঘড়ির কাটায় 10:30 বেজে গেছে, জানো না। আজকে এত অনেক দেরি করে উঠেছি, এত শরীর খারাপ লাগছিল। উঠে তোমার দাদাভাইকে চা করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তারপরে আবার আমি শুয়েছিলাম, জানো না, তো শরীর খারাপ লাগছিল। চলো খেয়ে নাও। আর এইদিকে দেখো বিছনা তুলতে চলে এসেছি। তো বিছনার চাদরটা না এই যে তুলে ফেলছি। তো এইদিকে দেখো, তোমরা দেখলে হয়তো হাসবে আমার দিকে তাকিয়ে। দেখো আমি লুঙ্গি পরেছি, ভাবছি কি ভিডিওটা করব না এই সময়, ভিডিওটা লুঙ্গি পরা, কিন্তু আমি নাইটির উপরে লুঙ্গি পরেছি। কিন্তু কারণটা কি তোমাদের আমি বলতে পারবো না, বুঝলে, মানে কি বলবো, বলতে পারবো না, বুঝলে। তো যাই হোক, ওইদিকে দেখো লুঙ্গি পরে নিয়েছি। তো ওই চাদরটা না তুলে এই যে এই চাদরটা পাতলাম। আর মানে কি বলবো, ভাবছি ভিডিওটা করব না, বুঝলে। তারপরে আবার কি মন হলো যে তোমরা আমি কি করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার প্রত্যেকটা ভালো মন্দ সব ব্যাপারেই থাকো। তোমরা আমাকে মানে আমার খারাপ, যদি আমি কোনো খারাপ কিছু করি তোমরা আমাকে বলো কমেন্টে যে দিদি তুমি এটা খারাপ করছো বা এটা ভালো, মানে আমার ভালো মন্দ সব ব্যাপারেই তোমরা আমাকে অনেক করো, মানে বুদ্ধি দাও, কি বলবো তোমাদের।
তো ভাবলাম কি না থাক, এই ভিডিওটা করি। লজ্জার কোনো তো ব্যাপার নেই বলো, তোমরা তো আমার নিজেরই লোক, তোমাদের সাথে আমার লজ্জা কিসে, এই জন্য আর ভিডিওটা করলাম। তো আমি পরে এডিট করতে গিয়ে তার নিজের দিকে নিজে তাকিয়ে দেখে মানে নিজেকে নিজে দেখে হাসছি জানো না। লুঙ্গি পরা দেখে কিন্তু কিছু উপায় নেই, পড়তে হলো। এদিকে বিছনাটা গুছ করা হয়ে গেছে, আর এই চাদরটা না বেশি দিনের পুরনো না, তো জানলা খুলে দিয়েছি। এই গরমকালে আসছে না, এখন আমি প্রত্যেক দিনই জানলা খুলে দিই। শীতকালে মাঝে মাঝে খুলি, আবার মাঝে মাঝে খুলি না, কিন্তু গরমকালে প্রত্যেক দিনই খুলে দিই। আর আজকে ভালোই গরম আছে। তো এই দেখো মশারিটা কর্নারে রেখে দিয়েছি। আরও ভালো যখন পাখা চালানো, এখন তো পাখা চালাতে লাগে না, তো যখন পাখা চালানো শুরু করবো না তখন এই মশারি খুলে রাখবো, তখন আর লাগবে না মশারি। এখন তো মশারি টানা, এর জন্য মশারি ওখানে রেখে দিয়েছি। যখন পাখা চালাবো তখন ওই অলাউট ধরিয়ে দিলে আর মশা লাগে না গায়ে। তো এইদিকে এইখানে দেখো সব এই যে লেপ বালাপোর সব এইখানে রেখেছি আজকে, বালিশ। কি করছিস তুই? দেখো ওই যে আমি খাবার খাওয়াবো, ওই তোমাদের দেখলাম যে দুধ ক্লক্স খাওয়াবো, তো আমাকে বলছে ঠাম্মি খাইয়ে দেবে। তারপর ঠাম্মির কাছে নিয়ে গেছে খাবার, সে খাওয়া হয়ে গেছে, সেই বাটি বাজাতে বাজাতে এসছে। দেখি মুখ ধুইসনি, দেখি মুখটা ধোয়ানো হয়নি, চলো মুখ ধুয়ে দিবা। কালকে ওর দাদা ওর জন্য এই যে জুনিয়র হরলিক্স আর বডি ওয়াশ এনেছে, ওর দাদাই কিনে আনে। এই 3-4টে হরলিক্স খাইয়েছি মেয়েকে, তো ওর দাদাই কিনে আনে হরলিক্স, ওর দাদার পয়সা দিয়ে। আর এই বডি ওয়াশও ওর দাদা কিনে আনে। আমি এবার টাকা দিয়েছি জানো না, 300 টাকা দিয়েছি যে একটা বডি ওয়াশ নিয়ে আর একটা হরলিক্স নিয়ে আয়। তো কালকে হরলিক্সের বডি ওয়াশ কিনে নিয়ে এসে আমাকে 300 টাকা দিয়ে দিয়েছে, বলছে আমি আর পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি। নিয়ে আয় বাবু, নিয়ে আসো, দেখা একটু দেখি দেখি। কথা বলবে না তোমার? হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। দাও মা। এই হরলিক্সটার দাম নিয়েছে হলো বললো 215 টাকা, 500 হরলিক্সের দাম। আর ওইটা দেখো মা, ওইটা একটু নিয়ে আসো, নিয়ে আসো বাবা। আর এটার দাম কত বললো জানি, এটা কত বললো জানি 100, তো এখানে লেখা রয়েছে 173 টাকা। এখানে ছাড় আছে কিনা জানি না, যাই হোক প্রত্যেকবার ছোটোটা আনে, ওইটা 99 টাকা লেখা ছিল ওই যে বডি ওয়াশটা আনে, তো এবার বড়টা এনেছে। ভালো হয়েছে, এই বডি ওয়াশটা বেশ অনেক দিন যাবে। দাও মা, হরলিক্স ঢালবো, দাও দাও। আর আমার মেয়ে না হরলিক্স খেতে খুব ভালোবাসে, দুধ দিয়ে। সকালবেলায় যদি আমি ওকে ম্যাগি ঠেকি করে দিও, আমাকে বলো কি ম্যাগি খাবো না, আমাকে দুধ হরলিক্স দাও স্কুলে যাওয়ার সময়। তো প্রায় দিনই এই জন্য আমি দুধ হরলিক্স বিস্কুট দিয়ে খাইয়ে দিই। ওই হয়তো ভুল ভবিষ্যৎ মাঝে সাঝে হয়তো ম্যাগি ঠেকি করলাম, তাছাড়া প্রায় দিনই দুধ হরলিক্স খাওয়াই। আর এইদিকে মুড়িটা ঢেলে নিলাম, ওই যে কালকে তোমার দাদাভাই মুড়ি ওই যে বিস্কুট এনেছে, তো এবার 500, আমি না আমি কিনতে গেলে 250 কিনি জানেন, তোমার দাদাভাই আনলে 500 মুড়ি, আমি 250 আনি। আমার কাছে 250 মুড়ি ভালো লাগে, যে 500 আবার আলাদা, আবার মানে 250 আনলে না পুরো কৌটার মধ্যে ধরে যায়, কিন্তু 500 মুড়ি ধরে না। তো যাই হোক কি আর করা যাবে, তোমার দাদাভাই 500 নিয়েছে, তো অর্ধেকটা ঢাললাম আর অর্ধেকটা প্যাকেট ধরেই রেখে দিলাম। তো আবার দেখো বিস্কুট ঢেলে নিচ্ছি, আর এই যে দেখো বিস্কুটের গুঁড়োগুলো না সব আমি রেখে দিই, ব্রেড কাপ হিসাবে না বেশ ভালো কাজে লাগে জানো না। তো তারপরে এইদিকে দেখো এই যে কৌটাগুলো সব এই যে কিচেন ক্যাবিনেটের উপর সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। তারপরে এদিকে রান্নাঘরে চলে আসলাম, তো ভাবলাম কি আজকে একটু খেসারির ডালের বড়ার তরকারি করি, অনেক দিন ধরে জানো না খাওয়া হয় না বড়ার তরকারি। আসলে কী বলতো আমার মনেই থাকে না, আর বড়া তো যখন রান্না করার সময় তো আর করলে ভিজালে হয় না, অনেক আগে থেকে ভিজাতে হয়, তো এই জন্য আমার মনে থাকে না যে ডাল ভিজাবো বড়ার তরকারি করবো, এই করে করে যেন বড়ার তরকারি করা হয় না। তো আজকে হট করে মনে পড়লো নাকি ভালো না ভিজিয়েই রাখি, বড়ার তরকারি করব আজকে, তো এই জন্য ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো খুদের চাল, তো এখানে কতখানি চাল আছে আমার মানে মাপিনি, যেই কটা চাল এইটুখানি চাল ছিল, তো ভাবলাম সবটুকুই ভিজিয়ে দিই। যে আর ফ্রিজে রয়েছে ভাত কিছুটা, যদি এই ভাতে না হয় তাহলে ফ্রিজে রয়েছে কিছুটা ভাত, তো মানে 2 পদ মিলিয়ে খাওয়া হবে। তো ওইখানে মাপা ছিল না জানো না কতখানি চাল, মাপা ছিল না, আমি আর মাপিনি বুঝলে, যেইটুকু ছিল সেইটুখানি আমি ভিজিয়েছি। তো এখানে দেখো জল গরম বসিয়েছি, তো ভাবলাম কি আজকে একটু গরম জল দিয়ে স্নান করি। খুব একটা কিন্তু শীত নেই, কিন্তু উপরে ট্যাঙ্কি মানে উপরে ট্যাঙ্কিতে বাথরুমে করেছি, তো নিচে টাইমের জলে করলে আর গরম জল করি না, তো ট্যাঙ্কির জলে স্নান করলাম, তো ভাবলাম না একটু গরম জল করে নিই। তো ওইদিকে দেখো জামা কাপড় কেচে দিয়েছি, ওই যে বিছনা চাদরটা যেটা সকালবেলায় তুললাম ওই চাদরটাও কেচে দিয়েছি।
তো এইদিকে দেখো সমস্ত কিছু মানে স্নান করে এসে তারপরে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। তো এইদিকে জামা প্যান্ট নাড়া হয়ে গেছে আর এখন ভালো তেজ হয়ে গেছে রোদ্দুর। বাবা, আর রোদ্রে দাঁড়ালে গরম লেগে যায়, একটু সময় যদি রোদ্রে দাঁড়াই। তো স্নান করে উঠে তারপরে ভাত বসিয়ে তারপরে এসে ছাদে। এখন তাড়াতাড়ি করে যেতে হবে, ভাত উঠিয়ে গেল কিনা কে জানে, ভাত বসিয়ে চলে এসেছি ছাদে। তো বালতিটা নিয়ে যাব ঘরে। আর এদিকে শাশুড়ি মা বড়ি দিয়েছিল, তোমাদের তো দেখিয়েছি। তো এই যে আমাকে কিছুটা বড়ি দিয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই না বড়ি খেতে খুব ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু তোমার দাদা ভাই আবার বড়ি খেতে খুব ভালোবাসে। শুভরাত্রি বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 8টা। এই যে বাটিতে করে একটু চুষি নিয়ে আসলাম, এই বাটিতেই আমার ছেলে খেয়েছে একটু আগে, তো সেই বাটিতেই আমি আবার খাচ্ছি। আর চুষি পিঠাটা না খেতে হেভি টেস্ট হয়েছে জানো না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে কেবলই বসালাম, চাল ধুয়ে একবার জলের মধ্যে দিয়ে একবারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ রান্না করব। এই দেখো কালকে সেই দুধ চিংড়ি রান্না করেছি, সে রয়েছে, আর অর্ধেকটা মাছও রয়েছে, আর অর্ধেকটা মাছ আমি খেয়েছি। তো এই মশলাটা না এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ রসুন আদা দেবো এই চিংড়ি মাছের মধ্যে। মানে যখন কষাবো পেঁয়াজ রসুন আদা জিরে সমস্ত কিছু, তো তখন এই মশলাটাও দিয়ে দেবো একসাথে এই চিংড়ি মাছের মধ্যে। আর এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে মটরশুঁটি, এই যে বড়ার তরকারি করব। এই যে এর মধ্যে রসুন দিয়েছি, রসুন দিয়ে বড়াটা ভাজবো। আর এই যেখানে ভাত, ছেলে আজকে দুপুরে ভাত খায়নি। আর এই যে বেগুনটা পোড়াবো। আর এইদিকে প্রথমে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। তো চিংড়ি মাছটা না খেতে হেভি হয়েছিল জানো না। আজকে চিংড়ি মাছের তরকারিটাও যেমন খেতে স্বাদ হয়েছে, আর তেমন হলো বড়ার তরকারিটাও হেভি লেগেছে খেতে জানো না। আর চিংড়ি মাছ ওই যে তোমার তো বললাম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো, আর বড়ার তরকারিও আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। তো যাই হোক কীভাবে রান্না করছি চলো দেখতে থাকো। চেনা জীবন হলো আজ অচেনা, একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ। আর এইদিকে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, তো এখন এই যে ছুলে নিলাম। আর বেগুন পোড়ায় না জানো না, একটা লঙ্কা পুড়িয়েছি, কিন্তু একটারও অনেকটা কম, অর্ধেকের মতো দিয়েছি। তো তাও না বেগুন পোড়ায় প্রচণ্ড ঝাল হয়েছে জানো না। তো আমরা তো অতটা ঝাল খাই না, আমার কাছে প্রচণ্ড ঝাল, তো দাদাভাইয়ের কাছে অতটা ঝাল লাগে না, কিন্তু আমার কাছে ঝাল লাগছিল। তো এইদিকে বেগুন পোড়ার মধ্যে একটু আলু বলছি কেন, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর হলো ঘরে না সরষের তেল ছিল না, এই জন্য আবার ওই ফ্রিজে আম তেল না তো লঙ্কার আচার দিয়েছিল আমাদের পাশের বাড়ি থেকে, তো ফ্রিজে রাখা ছিল, সেই লঙ্কার আচার দিয়েছি জানো না। খেতে ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে বুঝলে। আর আমার ছেলেও বেগুন পোড়া খেয়েছে, আর ও বেগুন পোড়া খায়। তো এই যে চিংড়ি মাছের তরকারি রান্না করেছি, আর এই যে পাশে হলো বড়ার তরকারি। কালারগুলো না খুব সুন্দর হয়েছে জানো আজকে রান্নার তরকারি কালারগুলো। তো এই যে পাশে রয়েছে এই যে বেগুন পোড়া মাখা, আর ওই পাশে আছে ভাত। আর আমার ছেলে না জানো ওই যে বেগুন পোড়া দিয়ে আমাকে বলছে কি মা তুমি আমাকে বেগুন পোড়া দিয়ে ভাত মেখে দাও। তো আমি বলছি এত বড় ছেলে এখনো তোকে আমার মেখে দিতে হবে? তো আমাকে বলছে তুমি মেখে দিলে আমি খাবো, নাহলে বেগুন পোড়া দিয়ে আমি খাবো না ভাত। তারপরে জানো না সেই বেগুন পোড়া দিয়ে ভাত মেখে দিয়েছি, তারপরে খেয়েছে। তোমাদেরকে একটা ঘটনা বলি জানো না, আমার মেয়ের কথাবার্তা শুনে হাসতে হাসতে মরি। ওর দাদার মোবাইল সেও মুখে দিচ্ছে বারবার। তো আমার ছেলে আবার আমার মেয়েকে বললো কি যে তোকে বলেছে না মোবাইলটা মুখে দিবি না। তো আমার মেয়ে আবার বলছে কি আমি তো মোবাইল মুখে দিচ্ছি না, তো আমি তো খাচ্ছি। দেখেছে মুখে দিচ্ছে না, ও খাচ্ছে মোবাইল।
শুনে এত হাসি পেয়েছে, আমি আসলে হেসেই মরি যে মোবাইল মুখে দিচ্ছে না, ও খাচ্ছে, বুঝলে। তো যাই হোক, এইদিকে দেখো ওই যে একটা জিনিস, এই জিনিসটা অর্ডার দিয়েছিল, সেটাই আজকে এসছে। ওই যে আমার দেওর অর্ডার দিয়েছিল, 400 কত জানি দাম নিয়েছে। তো যাই হোক, এটা হলো শু ক্যাবিনেট, এর মধ্যে জুতো রাখবে, বুঝলে। তো প্রথমে না আমার ছেলে কিছুতেই এটা মানে ঠিক করতে পারছিল না, ও আর ওর দুজন মিলে মানে কিছুতেই সেট করতে পারছিল না, একদিক দিয়ে করছে তো আরেকদিক দিয়ে খুলে যাচ্ছে। তারপরে সেই আমি ক্যামেরা বন্ধ করে তারপর হলো তিনজনে মিলে তারপর হলো সেট করেছি। আর জিনিসটা দেখো খুব সুন্দর। আর ভিতরে এই যেগুলো না যে পেঁচাচ্ছে, এগুলো না কাপড়ের। তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে, বুঝলে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তার সাথে একটা কমেন্টও করো। আর এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, বুঝলে। আর এইদিকে দেখো কি সুন্দর দরজাটা খুলে আবার উপরে পেঁচানোর মানে আটকানো সিস্টেম দিয়েছে।